আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভিডিও শুরুতে সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদ আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আমরা সকলেই জানি এশিয়া মহাদেশ পৃথিবীর ভেতর সবথেকে বড় মহাদেশ। এশিয়া মহাদেশের ভেতরে রয়েছে 48টি দেশ। অধিকাংশ দেশ গরিব হলেও এমন কিছু দেশ রয়েছে যেগুলো পৃথিবীর ভেতরে সেরা, বলতে পারেন পৃথিবীর সবথেকে ধনী দেশগুলোর ভেতর একটি। আর এই সকল দেশগুলো ইউরোপ আমেরিকার থেকে কম নয়। এই সকল দেশের মুদ্রা ডলারকেও হার মানিয়ে দিয়েছে, বলতে পারেন এই সকল মুদ্রার চাহিদা ডলারের থেকেও নেহাত কম নয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও সাজানো হয়েছে এশিয়া মহাদেশের ধনী 10টি দেশকে নিয়ে, এবং ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এই তালিকায় কত নম্বরে রয়েছে। এবং আজকের ভিডিও বানানো হয়েছে প্রতিটি দেশের সিজিপি এর ওপর ভিত্তি করে। তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ফ্যাক্ট24 বিডি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা 10K ফ্যামিলির অনেক কাছাকাছি আছি, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। শুরু করি নাম্বার 10 দিয়ে। আমাদের লিস্টে 10 নম্বরে থাকে দেশটির নাম সাউথ কোরিয়া। আর কোরিয়া মিউজিকের জন্য অনেক বেশি বিখ্যাত। তাদের মিউজিক পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত এবং কোরিয়াতে বেশ কিছু নামকরা মিউজিক দল রয়েছে যাদেরকে পুরো পৃথিবী এক নামে চেনে। এদের মতো উল্লেখযোগ্য কোরিয়ান ব্যান্ড বিটিএস, ব্ল্যাকপিঙ্ক সহ রয়েছে আরো বেশ কিছু দল। আর এই সকল কোরিয়ান ব্যান্ডের ভক্ত সারা পৃথিবীতে ছড়াছড়ি। তবে বাংলাদেশ এবং ভারতে বিটিএস এর ভক্তের শেষ নেই। তবে আমি নিজেই ব্ল্যাকপিঙ্ক দলের মিউজিক শুনে থাকি। তাছাড়াও কোরিয়ান খাবার বেশ কয়েকটি দেশে বিখ্যাত। কোরিয়ারা অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত পরিশ্রমী একটি জাতি, যে কারণে খুব অল্প সময়ে তারা অর্থনৈতিক দিকে অনেক এগিয়ে গিয়েছে। আর কোরিয়ার মানুষের মাথাপিছু আয় $35,000, আর এটা বাংলাদেশি টাকায় 42 লক্ষ টাকা। তাছাড়াও কোরিয়া দেশটির বেশ কিছু গ্যাজেট পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। তাছাড়াও তারা মেশিন সহ বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে। তাছাড়াও কোরিয়ার কাছে রয়েছে অসংখ্য সেনাশক্তি এবং অসংখ্য পারমাণবিক শক্তি। এবার আসি আমাদের লিস্টের 9 নম্বর পজিশনে। আমাদের লিস্টে 9 নম্বরে থাকা দেশটি হলো সৌদি আরব। আর এই দেশটি মুসলিমদের জন্য একটি পবিত্র দেশ, কারণ এই দেশে রয়েছে ইসলামের অসংখ্য নিদর্শন এবং এই দেশেই হয়েছিল অসংখ্য নবী রাসূলের জন্ম। এবং মুসলমানদের জন্য সবথেকে পবিত্র স্থান মসজিদুল হারাম এই দেশে অবস্থিত এবং এই মসজিদে রয়েছে কাবাঘর। তাছাড়াও খনিজ তেল এবং স্বর্ণের খনি এই দেশের অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে। তাছাড়াও বর্তমানে সৌদি আরব ক্রীড়া শক্তিতেও অনেকটা এগিয়ে। ইউরোপ আমেরিকার সাথে পাল্লা দিয়ে কিনছে তারা বিশ্বমানের ফুটবলার এবং তৈরি করছে ফিউচারিস্টিক স্টেডিয়াম এবং তৈরি করছে মরুদ্দেশে ফুটবলের রাজত্ব। কারিম বেনজিমা, CR7, নেইমার সহ অসংখ্য তারকা ফুটবলারকে কিনছে তারা। তো যাই হোক, সৌদি আরব দেশটির জনগণের মাথাপিছু আয় $37,000, আর এই টাকাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে প্রায় 44 লক্ষ টাকা। এশিয়ার সেরা 10টি ধনী দেশের তালিকায় 8 নম্বর অবস্থানে রয়েছে তাইওয়ান। তাছাড়াও এই দেশটি দেখতে অনেক সুন্দর। এই দেশটিতে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং রয়েছে পৃথিবী বিখ্যাত বেশ কিছু ভাস্কর্য। এবং এই দেশটির প্রায় সবকয়টি শহর ফিউচারিস্টিক এবং ব্যবহার হয় দৈনন্দিন কাজে স্মার্ট সব গ্যাজেট। তবে এই দেশটি এশিয়ার অন্য সব দেশের মতো না। এশিয়ার প্রায় সকল দেশ যেমন ক্রীড়া শক্তিতে পারদর্শী, এখানে তাইওয়ান দেশটি তার ব্যতিক্রম। এশিয়ার সবথেকে বড় টুর্নামেন্ট বলা হয় IPL কে। কোটি কোটি টাকার প্লেয়ার সহ যেখানে হয় জমজমাট অনুষ্ঠান, সারা বিশ্বকে যেমন তাক লাগিয়ে দেওয়ার মতো। এবং আমাদের বাংলাদেশেও হয় BPL, পাকিস্তানে PSL, ঠিক তেমনি তাইওয়ান দেশে প্রতি বছরই হয় স্পোর্টস টুর্নামেন্ট, যে স্পোর্টস টুর্নামেন্টের প্রাইজ মানি দেওয়া হয় কোটি কোটি টাকা। এবং স্পোর্টসের দিক থেকে তাইওয়ান পৃথিবী বিখ্যাত। তো যাই হোক, তাইওয়ান দেশের জনগণের মাথাপিছু আয় $42,000, আর এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে প্রায় 50 লক্ষ টাকা। এবার আসি আমাদের লিস্টে থাকা 7 নাম্বার পজিশনে। আমাদের লিস্টের 7 নম্বরে থাকা দেশটি হলো কুয়েত। কুয়েত হলো পশ্চিম এশিয়ার একটি দেশ, আর এই দেশে রয়েছে অসংখ্য তেলের খনি। এজন্য এদেশের অর্থনীতির চাকা সচল রাখতে তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটির 80 থেকে 85% অর্থনীতি নির্ভর করে তেলের উপর। এবং কুয়েত দেশটি হলো একটি মুসলিম কান্ট্রি। 2024 সালের তথ্য অনুযায়ী এই দেশটির জনগণের মাথাপিছু আয় $49,000। এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে প্রায় 58 লাখ টাকা। তাছাড়াও কুয়েতি দিনারের দাম অনেক বেশি, যেখানে বর্তমান সময়ে $1 মূল্য সর্বোচ্চ 20 থেকে 21 টাকা। সেখানে একটি মাত্র কুয়েতি দিনারের মূল্য 360 থেকে 65 টাকা, যেটা ডলারের প্রায় 3 গুণ। তাছাড়াও বর্তমানে দিনারের চাহিদা বেড়েই চলেছে। তো যাই হোক, এবার আসি আমাদের লিস্টে থাকা 6 নাম্বার পজিশনে। এশিয়া মহাদেশের সেরা 10টি ধনী দেশের তালিকায় 6 নাম্বার অবস্থানে রয়েছে জাপান। এবং জাপান হলো পূর্ব এশিয়ার একটি দেশ, যে কারণে জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। আর এই দেশটির মানুষ অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী হয়ে থাকে। তাছাড়াও জাপান অ্যানিমেশনের জন্য বিখ্যাত। তাছাড়াও জাপানের অ্যানিমেগুলো পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেয়। হলিউড, বলিউডের মতো জাপানি এই সিরিজ পুরো পৃথিবী বিখ্যাত। তাছাড়াও আমাদের সবথেকে পছন্দের কার্টুন ডোরিমনের জন্মও জাপানে। ডোরিমনের মতো বেশ কিছু কার্টুন রয়েছে যেগুলো পুরো পৃথিবী বিখ্যাত এবং এই কার্টুনগুলো প্রতিটি দেশে
হচ্ছে ওই দেশের ভাষায় ডাইভিং হয়। তাছাড়াও জাপানি টেকনোলজি পুরো পৃথিবী বিখ্যাত। তাছাড়াও জাপানে তৈরি করা হয় অটোমোবাইল। 2024 সালের তথ্য অনুযায়ী জাপানিদের মাথাপিছু আয় $51,000, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 61 লক্ষ টাকা। তো যাই হোক, এবার আসি আমাদের লিস্টে থাকা 5 নাম্বার পজিশনে। আমাদের লিস্টে 5 নম্বরে থাকা দেশটির নাম হলো হংকং, এবং হংকংকে এশিয়ার বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয়। হংকং দেশটি কুম্ফুর জন্য বিখ্যাত, আর এই হংকং দেশটির রাতের সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতো। এই দেশটি দিনের বেলায় যতটা না সুন্দর দেখা যায়, রাতের বেলায় তার থেকে অনেক অনেক বেশি গুণ সুন্দর দেখা যায়। তাছাড়াও হংকং দেশটিতে দেখতে পারবেন সব থেকে উঁচু উঁচু বিল্ডিং। 2024-এর তথ্য অনুযায়ী হংকং এর মানুষের মাথাপিছু আয় $60,000, আর এই টাকাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যা দাঁড়ায় 72 লক্ষ টাকা। তাছাড়াও হংকং এমন একটি দেশ যে দেশে কোনো প্রকার দুর্নীতি নেই, যে কারণে খুব অল্প সময়ে দেশটি উন্নয়নের শিখরে উঠে গেছে। এবার আসি আমাদের লিস্টের 4 নম্বরে। আমাদের লিস্টে 4 নম্বরে থাকা দেশটি হলো ব্রুনাই। মালয়েশিয়া এবং চীন সাগরের মাঝে দ্বীপময় একটি দেশ ব্রুনাই। এই দেশটি এখনো বাদশাহ দ্বারা শাসিত হয়, আর বর্তমানে এই দেশটি শাসন করে হাসান আল বুলকিয়া। তিনি একজন পৃথিবী বিখ্যাত বিলাসবহুল মানুষ। তার কাছে রয়েছে পৃথিবীর সব থেকে বিখ্যাত গাড়ি, এবং সব থেকে বেশি গাড়ির কালেকশনের জন্য গিনিস বুক অব ওয়ার্ল্ডের তার নাম রয়েছে। এবং ব্রুনাইয়ের রাজার কাছে রয়েছে স্বর্ণের একটি গাড়ি, যে এই গাড়িটি স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে। তাছাড়াও তার কাছে রয়েছে প্রায় 500টির ওপরে রোলস রয়েল গাড়ি। তাছাড়াও তার কাছে আছে ল্যাম্বরগিনি, এবং তার কাছে রয়েছে বেশ কয়েকটি ল্যাম্বরগিনি হুরাকান, ল্যাম্বরগিনি উরাস, ফেরারি ছাড়াও বেশ কয়েকটি গাড়ি রয়েছে তার কাছে। তাহলে বুঝতেই পারতেছেন ব্রুনাইয়ের রাজা কতটা শৌখিন। তাছাড়াও এই দেশটির অর্থনীতি তেল শিল্পের উপর নির্ভরশীল। 2024 সালের তথ্য অনুযায়ী ব্রুনাইয়ের দেশটির জনগণের মাথাপিছু আয় $75,000, আর এই টাকাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 90 লক্ষ টাকা। তবে এটা নিয়ে আছে বিভিন্ন মতবাদ। এবার আসি আমাদের লিস্টের 3 নাম্বার পজিশনে। আমাদের লিস্টে 3 নম্বরে থাকা দেশটি UAE, যেটার পুরো নাম ইউনাইটেড আরব আমিরাত, আর এই দেশটির ক্যাপিটাল হলো আবুধাবি। তবে এই দেশটির সব থেকে জনপ্রিয় শহর হলো দুবাই, এবং দুবাই রয়েছে পৃথিবীর সব থেকে উঁচু ইমারত, যেটি হলো ব্রুজ খলিফা। তাছাড়াও দুবাই রয়েছে পৃথিবীর সব থেকে বড় শপিং মল, আর এই মলটিকে বলা হয় দুবাই মল। এই আরব দেশে রয়েছে অত্যন্ত খনিজ সম্পদ, যার ভেতরে সোনা এবং তেল উল্লেখযোগ্য, আর এসব থেকে প্রতি বছরে কোটি কোটি টাকা ইনকাম করে। তো যাই হোক, 24 সালের তথ্য অনুযায়ী আরব দেশটির মাথাপিছু আয় $78,000, আর যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 93 লক্ষ টাকা। তো এবার আসি আমাদের লিস্টে 2 নাম্বার পজিশনে। তার আগে আমাদের বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় $2,765 যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 3 লাখ টাকার উপরে। এবার আসি ভারতের মাথাপিছু আয় কত। তবে ভারতের বর্তমান মাথাপিছু আয় 1,72,000 রুপি। এবার আসি আমরা পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় $6,662 যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 8 লক্ষ টাকা। তো যাই হোক, আমাদের লিস্টে 2 নম্বরে থাকা দেশটি হলো কাতার। ছোট্ট এই দেশটি উন্নয়নের শীর্ষে। কাতার দেশটির রাজধানী হলো দোহা, আর দোহা শহরটি হলো পৃথিবীর সব থেকে ধনী শহরগুলোর ভেতর একটি। আর কাতার দেশটির জনগণের মাথাপিছু আয় $82,000 যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 98 লক্ষ টাকা। কাতার দেশটিতেও রয়েছে প্রচুর পরিমাণের খনিজ সম্পদ, তেল এবং গ্যাসের রয়েছে অসংখ্য খনি। তবে কাতার দেশটির মোট জনসংখ্যা 30 লক্ষ, যার ভেতরে অর্ধেক মানুষই বহিরাগত, এবং তার ভেতরে 5 থেকে 6 লক্ষ মানুষ বাংলাদেশি। তো যাই হোক, এবার আসি আমাদের লিস্টের 1 নম্বরে। আমাদের লিস্টে 1 নম্বরে থাকা দেশটি হলো সিঙ্গাপুরের জনগণের মাথাপিছু আয় $86,000, আর এটা বাংলাদেশি টাকায় 1,03,00,000। সিঙ্গাপুর পুরো দেশটিতে রয়েছে অসংখ্য সৌন্দর্যে ঘেরা, যে কারণে প্রতি বছরই বিদেশি পর্যটক হতে কোটি কোটি টাকা ইনকাম করে। এবং এই দেশে রয়েছে পৃথিবীর সব থেকে সুন্দর বিল্ডিং, যেখান থেকে সিঙ্গাপুর শহরটির পুরো ভিউ দেখা যায়। তাছাড়াও এই বিল্ডিং এর উপরে রয়েছে সুইমিং পুল, রয়েছে এখানে শপিং মল, স্টেডিয়াম, আর এসব কিছু নির্মাণ করেছে মাটি থেকে কয়েকশো ফিট ওপরে। আর এই বিল্ডিংটি সত্যি অসাধারণ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অসংখ্য ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই, টাটা।